গ্রীষ্মকালীন ফলের চাহিদায় মানুষের পছন্দের শীর্ষেই থাকে তরমুজ। এ সময়টাতে দেশের বাজার তরমুজে ভরপুর। এমন ব্যক্তি হয়তো খুঁজে পাওয়া যাবে না যিনি তরমুজ পছন্দ করেন না। কিন্তু বাংলাদেশে সবচেয়ে বেশি তরমুজের চাষ হয় কোথায়? কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য বলছে প্রতি বছরই বাড়ছে তরমুজ চাষ। লক্ষ্যমাত্রার চেয়েও বেশি জমিতে এর চাষ হচ্ছে, আর দক্ষিণাঞ্চলেই সবচেয়ে বেশি চাষ হয় তরমুজ। সর্বশেষ তথ্য অনুযায়ী পটুয়াখালী দেশের শীর্ষ তরমুজ উৎপাদনকারী জেলা। এ জেলায় উৎপাদন মোট জাতীয় উৎপাদনের 37.8 ভাগ। খুলনায় 22% এবং ভোলায় মোট উৎপাদনের 20.2% তরমুজ উৎপাদিত হয়। ধারণা করা হয় স্বাদের কারণে ক্রেতার চাহিদার শীর্ষে থাকে খুলনার তরমুজ। গ্রীষ্মের এক বিকেলে আমরা গিয়েছিলাম তরমুজ আহরণ দেখতে। মাঠের পর মাঠ শুধুই বড় বড় পাকা তরমুজ। তরমুজ আহরণে একে অপরের অংশগ্রহণের যে প্রক্রিয়া, এই ব্যাপারগুলো দেখতে বেশ লাগে। বীজ বপন থেকে শুরু করে ফল আহরণ, তরমুজের এই উৎপাদন প্রক্রিয়া খুবই কম সময়ের মধ্যে হয়ে থাকে। মাত্র 3 মাস হলেও কাঙ্ক্ষিত ফল পেতে করতে হয় কঠোর পরিচর্যা। প্রথমে তরমুজগুলোকে কেটে জমিতে স্তূপ করে রাখা হয়, তারপর একজন আরেকজনের হাত হয়ে ছোট পিকআপ ভ্যানে তোলা হয়। এরপর জমি থেকে সড়কে নিয়ে লোড করা হয় বড় বড় ট্রাকে, যা চলে যাবে দেশের বিভিন্ন জেলায়। তপ্ত রোদে কাজ করতে গেলে শ্রমিকরা ক্লান্ত হয়ে যায়। মাঠেই তরমুজ কেটে খেয়ে আবারও শুরু করে দেন কাজ। যদিও এই অঞ্চলের মানুষ সাধারণত তরমুজ খুব একটা খান না, আর খেলেও শুধু মাঝখানের অংশটি খেয়ে বাকিটা ফেলে দেন, যেন তরমুজ নিয়ে একটা রাজকীয় ভাব সবার মধ্যে থাকে। তরমুজ চাষাবাদের সাথে প্রচুর শ্রমিক জড়িয়ে থাকে। এসব অঞ্চলে মহিলা পুরুষ নির্বিশেষে তরমুজ ঘিরে একটা ব্যাপক কর্মসংস্থান তৈরি হয়েছে। এক কথায় এই তরমুজ দক্ষিণাঞ্চলের কৃষকদের অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখেছে। তরমুজ কেটে নেওয়ার পরেও অসংখ্য তুলনামূলক ছোট আকারের ফল থেকে যায় জমিতে। সাধারণত বেশিরভাগ চাষি সেসব ছোট ফলগুলো মাঠ থেকে আর তুলেনি না, অথচ মাঠে পড়ে থাকা সেই তরমুজই ঢাকার বাজারে বিক্রি হয় 100 থেকে 150 টাকায়। শুধু দেখা নয়, নিজের পছন্দ মতো জমিতে বসে তরমুজ কেটে খাওয়ার বিষয়টা এক কথায় ছিল দারুণ অনুভূতি। আর শেষ বিকেলে ফিরতি পথে নিজ হাতে একটি তরমুজ বয়ে বাড়ি নিয়ে যাওয়ার অনুভূতিটা আরো বেশি সুন্দর ছিল। সব মিলে দিনটি আমাদের অনেক ভালো কেটেছিল। আজকে এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন। টাটা।